This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিক্রুটমেন্টের মানে ফালতু একটা টোপ দিচ্ছে রিক্রুটমেন্ট হবে, আমরা সেই আশাতে পড়াশোনা করছি। আমাদের বয়সটা স্টে নেই, জেনারেল কাস্টের জন্য বয়সের একটা ক্যাটাগরি আছে, ওবিসির জন্য আছে, সবার কারো কিন্তু বয়স দাঁড়িয়ে নেই। এত বড় করোনা সিচুয়েশন গেল, কোথাও কোনো রিক্রুটমেন্ট নেই, আমরা যাব কোথায়? WBCS এর রেজাল্ট আজ 2025, যেখান থেকে সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট হয়, রিক্রুটমেন্টের কোনো খবর নেই। 23-এর রিক্রুটমেন্ট নেই। এরা এত ললিপপ ঝোলায় 2024-এর নোটিফিকেশন না বার করে 25-এর ডেসক্রিপটিভ মডেল বের করে দিল। নতুন অ্যাসপিরেন্ট যারা গ্র্যাজুয়েশন করছে, পিএসসির ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি দিয়েছে, মিসলিনিয়াসের ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি হয়ে গেল 3 মাস, নিউ রিক্রুটমেন্ট নেই। প্রত্যেকটা ছাত্রছাত্রী পিলি পাস করবে বলে বসে আছে, পিলি পাস করে বলে বসে আছে এবং মেন্সের জন্য তারা পড়াশোনা করছে, তারা ডিপ্রেশনে ভুগছে। ছাত্রছাত্রীরা কোথায় যাবে সেইটা পিএসসি চেয়ারম্যানকে জবাব দিতে হবে। তার জন্য আমরা আজকে এখানে এসেছি। কতবার এরকম হয়েছে জানেন? কতবার এরকম পাস হচ্ছে, টাকা দিচ্ছে, এই করছে ওই করছে। এ তো রিসেন্টলি তো টাকাটা কেস হলো। পিএসসি পরীক্ষা একটা স্বচ্ছভাবে পরীক্ষা একটা পরীক্ষাও হয় না। ওবিসি মামলা চলছে, কিন্তু আমাদের আগে ওবিসি মামলার আগে যে সমস্ত প্রতিবাদ মানে যে পরীক্ষাগুলো নিয়োগ হওয়ার কথা সেগুলো এখনো পর্যন্ত হচ্ছে না। ইউপিএসসি ভাবছে আমাদের WBCS এক্সাম হবে, আমি খুব ভালো মনে করছি, হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। পরীক্ষা যেরকমই হোক সেটা আমরা করবো, কিন্তু পরীক্ষা হলে তবে তো। প্রত্যেকটা পরীক্ষা ইলেকশনের মতো হয়ে গেছে। পিএসসি মিসলেনিয়াস গতবার হয়েছিল 2019, এবার 2024, 5টা বছর কে দেবে দাম? কে দাম দেবে? পড়াশোনা ছেড়ে কেন পথে নামতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নপত্র ফাঁস ও স্বচ্ছ নিয়োগ চাই। নিয়োগ যদি না দাও, ভোটের পর গল্প ভুলে যাও, সব মানুষের দুটি হাত, পিএসসি শুধু অজুহাত, এই রকম ধরনের পোস্টার নিয়ে তারা এখানে কিন্তু হাজির হয়েছে। 19 সাল থেকে WBCS সহ একাধিক সরকারি পরীক্ষার যে ফলাফল, সেই সমস্ত ফলাফল প্রকাশ হয়নি। পরীক্ষাগুলোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থমকে রয়েছে এবং তারই জেরে যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বলছেন তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, আর কবে তাদের পরীক্ষার ফল প্রকাশ হবে সেই কারণে পাবলিক সার্ভিস কমিশনের অফিসের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই বক্তব্য যে তারা স্বচ্ছ পদ্ধতিতে পিএসসি যে পরীক্ষাগুলো থমকে রয়েছে সেই প্রক্রিয়াগুলো যাতে সম্পন্ন হয় এবং তাদের যাতে এই ফুটপাতে না বসতে হয়, তারা যাতে যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সরকারি চাকরি পেয়ে নিজের পরিবারের যে আশা প্রত্যাশা তাদের কাছে রয়েছে সেই সকল আশা প্রত্যাশা পূরণ করতে পারেন। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।